আমার ক্যাচ মিস হতেই পারে, আমি কি প্লেয়ার নাকি? আমি মাঠে খেলবো, আমি কোচ, আমি ক্যাচ ধরা শেখাবো, আমার মিস হতে পারে। তোমরা প্লেয়ার, তোমাদের মিস হলে চলবে না। ওরা রিপোর্ট করেছে আমি ঘুষ খেয়েছি। আমি ঘুষ খেয়েছি। ওনার নোংরা চাল আমি শেষ করে দিচ্ছি রিজাইন লেটারটা জমা দিয়ে। রুনা এটাই চাচ্ছিল তো, কিন্তু বোকা মেয়ে মানুষ এটা জানে না সাপের লেজে পা দেওয়ার পরিণতিটা কতটা ভয়ঙ্কর হতে পারে। খালি আবার ফোন দিচ্ছে। না, এখন ফোন ধরা যাবে না। হ্যাঁ লিয়া বলো। কি ব্যাপার সাদেক? কোনো ফোন নেই, টেক্সট নেই, নাথিং। মানে আমাকে কি আর মনে পড়ছে না? লিয়া আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ রাখছি। ওয়েট সাদেক, ফোন রাখবে না। আমাকে অ্যাটলিস্ট বলো কি হয়েছে, কোনো সমস্যা? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? না কিছু না, এমনি আর কি। বললাম তো তোমাকে আমি পরে ফোন দিচ্ছি। সাদেক মিথ্যা বলো না প্লিজ, কি হয়েছে আমার সাথে শেয়ার করো। আলিয়া এই সমস্যার সমাধান আমি নিজেই করছি। সাদেক শোনো, তুমি ফোনটা পাশে রাখো, লাউডস্পিকারটা অন করো, চোখটা বন্ধ করে সোজা হয়ে বসবে, বুক ভরে নিঃশ্বাস নিবে, তারপর আস্তে আস্তে নিঃশ্বাসটা ছাড়বে। ট্রাস্ট মি, ইউ উইল ফিল বেটার। আরে ধুর আলিয়া, এখন আমার এসব ভালো লাগছে না। সাদেক প্লিজ আমার কথাটা শুনো, একবার করেই দেখো, তোমার মনটা ঠান্ডা হবে, তোমার শান্ত লাগবে। আচ্ছা ওকে ওকে করছি। এই শুনছো, একবার শেষ হলে আবার সেম ওয়েতে রিপিট করবে। হ্যাঁ আলিয়া, এবার আমার একটু ভালো লাগছে। ভেরি গুড। এখন আমাকে ধীরে ধীরে বলো কি হয়েছে। ওরা অফিসে আমাকে আমি এখন রিজাইন দিয়ে দিচ্ছি। না না, এটা কেমন কথা সাদেক? মানে তুমি তো বলছো যে তুমি কখনো কারো কাছ থেকে ঘুষ নাও নি, এখানে রিজাইনের কথা কেন আসছে? তুমি কেন রিজাইন দিবে? না, অসম্ভব। তুমি বুঝতে পারছো না আলিয়া, সব সব করেছে রুনা আমাকে ফাঁসানোর জন্য। আমাকে ফাঁসিয়ে রুনা আমার এই চেয়ারটায় বসতে চায়। ওকে আমি প্রয়োজন হলে ডিভোর্স দিয়ে দেব। না না সাদেক, লিসেন টু মি, মাথা গরম করা একদম উচিত হবে না এই সিচুয়েশনে। রুনা যদি তোমার সাথে গেম খেলে, তোমারও উচিত হবে রুনার সাথে পাল্টা গেম খেলা। মানে কি বলছো তুমি? ঠিকই বলছি। রুনার উপর মাথা গরম করে চাকরি ছেড়ে দেওয়া, রুনাকে ডিভোর্স দেওয়া, এটা কোনো সলিউশন না। তোমার একটা ফ্রেশ স্টার্ট দরকার, একটা ফ্রেশ স্টার্ট করো। আহা আলিয়া, তুমি কি বলছো? আমার মাথায় কিছু ঢুকছে না। তুমি কাইন্ডলি আমাকে একটু বুঝিয়ে বলবে? তুমি চাকরিটা ছাড়বে না, এটা বড্ড বোকামি হবে। খেলাটা একদম ঠান্ডা মাথায় খেলতে হবে, ওকে? আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। হ্যাঁ
ঠিকই বলেছে। রুনা যে নোংরা খেলাটা শুরু করেছে, সেটার জন্য আমি আমি মাঠ ছেড়ে কেন চলে যাব? আমি তো পুরনো খেলোয়াড়, এবার আমিও খেলবো এবং দেখব আফসানা খান রুনা কতটা নিচে নামতে পারো। কি মনি, কি দেখছিস? কিছু না, কেমন জানি লাগতেছে। আরে কোনো সমস্যা নেই, আমি দেখে নিয়েছি তো, শুরু কর। হ্যাঁ, করতেছি। স্টার্ট। কি করলি মনি, এত সহজ ক্যাচটা ছেড়ে দিলি? এই তোমারই শিখাইতে হইব না, এটা সহজ না কঠিন। নিজে এক বিরাট বাহাদুর, ডাল রান্নার পারো না, ডাল খাইবার পারো। কিন্তু এটা আমার হাতে ছুটলো কেমনে? এরকম ক্যাচ তো আমি অনেক ধরছি। মনি বাদ দে মনি, মিস তো হতেই পারে, তাই না? না না, এই ক্যাচ আমি কখনো ছাড়ি নাই। আচ্ছা, আমার কি হইলো? একটা ছেড়েছো তো কি হয়েছে মনি, ব্যাপার না, এর পরেরটা ধরো কেমন? ও ধর্ম আর সারুন যাইব না। মনি, বল যখন ধরবা তখন হাতের তালু জানি নরম থাকে, এই যে এমনি ধরবা, মনে থাকবো। হাতের তালু নরম, শক্ত করা যাইব না। নরম থাকলে বল পড়বো, শক্ত হলে বল ছুটতে যাইব। হ্যাঁ, মনে থাকবো। শট নম্বর 2, রেডি। এবারও ছাড়বে দেখিস। এই ছেলেরা, হাসাহাসি বন্ধ, খেলায় মনোযোগ দাও। আর একবার হাসবে, মাথার মধ্যে বেল ভাঙবো। মনি, সিরিয়াস। মনি আর বাকি 3টা ক্যাচ সবগুলো ধরতে হবে যেভাবে হোক। ঠিক আছে। শট নাম্বার 3, বলটা দাও। মনি, এবার ঠিক মতো কাজ ধরবা, মিস জানি না হয়, ঠিক আছে? মনি ক্যাচ ধরো।
এইসব গাফিলতি কি মানে আছে রমেশ সাহেব? দুদিন হয়েছে আমি হেড অফিস ছেড়ে এখানে এসেছি, এর মধ্যে আপনারা ঝামেলা পাকিয়ে বসে আছেন কি? না না, আমি কোনো কথা শুনতে চাই না। যে করে হোক আপনার প্রোডাক্টটা পাঠানোর ব্যবস্থা করেন। রাখছি। কিন্তু আমি কিভাবে যে কোম্পানি চালাবো, একটু চোখের আড়াল হলেই। স্যার, গত মাসের অর্ডারগুলো, এই ফাইলটা আপনি চেয়েছিলেন। স্যার, কফি? কফি আপনি চাননি স্যার, আমিই বানিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ মিসেস রুনা, গ্রেট। আপনি দেখি মানুষের মন পড়তে পারেন। আসলে হেড অফিসের চিন্তায় মাথাটা একেবারে ধরে গেছে। মনে মনে এক কাপ কফি চাচ্ছিলাম। থ্যাংক ইউ। স্যার, আগে একটু খেয়ে দেখুন চিনি ঠিক আছে কিনা। ওয়াও, অসাধারণ। চিনি একেবারে পারফেক্ট। থ্যাংক ইউ স্যার। স্যার, সাদিকের ব্যাপারে একটু কথা ছিল। ও, বলেন কি কথা? ও আসলে এতটা বাজে ব্যবহার করবে আমি ভাবতেও পারিনি। আমি স্যার সাদিকের পক্ষ থেকে আপনাকে সরি বলছি। সরি স্যার। আরে আরে, আপনি সরি বলছেন কেন? না মানে সাদিক আপনাকে যেভাবে বলেছে, বলতে গেলে ব্যক্তিগত প্রসঙ্গ তুলে আপনাকে কষ্টই দিয়েছে স্যার। কষ্ট যে আমি পাইনি তা না। কেউ যদি আমার মৃত স্ত্রীকে নিয়ে ইঙ্গিত করে কথা বলে, তাহলে তো আমার রাগ হবেই। স্যার প্লিজ স্যার, আপনি কিছু মনে রাখবেন না। আসলে কষ্টটা পেয়েছি আমি অন্য কারণে মিসেস রুনা। সাদিক সাহেবের ব্যাপারটা আমি বুঝলাম না। এতটা বিশ্বাস করতাম আমি তাকে, এত বড় একটা পদ, আর সে কিনা। স্যার, আমি নিজেও খুব অবাক হয়েছি। আমার হাজবেন্ড দেখে বলছি না, কিন্তু সাদিক টাকা পয়সার বিষয়ে অনেক সৎ। সেই সততা যদি প্রমাণ না হয়, তাহলে তো একটা সিদ্ধান্ত আমাদের আসতেই হবে। স্যার, স্যার প্লিজ স্যার, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এই মুহূর্তে ওর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি আগে তদন্ত করে পুরো বিষয়টা কনফার্ম হই, তারপরে আপনি যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নেবেন স্যার। আপনার কি মনে হয় সাদিক সাহেব সে সময়টা দেবেন? কি অবস্থা সাহেব? আরে এইটা তো সেই পাগল মেয়েটা না, থানার ভিতরে ভাই ভাই করে রাইকা আমার পাগল করে ফেলাইছিল। হ, এটাই তো। শিউলিতে এই মায়ের কথাই কইছিল ভাইরে খুঁজে খেলি, কিন্তু শিউলি ওরা চিনল কেন? কে আপনি? এখানে কি করেন? আপনারা তো আগে দেখি নাই। আল্লাহ বাঁচাইছে, আমার চিনে নাই। আসো। এই ভাই, এই আপনি কোথেকে আইলেন? হ্যাঁ, আপনি আইসা তো মাশরাফি জুনিয়রের কেসটা মিস করাইলেন। মাফ করবেন আঙ্কেল, আমি কি বুঝেছি কেসটা ধরতে গেলাম। বুঝছি, ক্লাবে ভর্তি হতে চাইছেন। শোনেন, এই বছর ভর্তি হইব না, আগামী বছর আসেন, সব সিট ফিল আপ হয়ে গেছে। আর শোনেন, আসার আগে চুল মুল কাটতে আসেন। এত লম্বা চুল নিয়ে ক্রিকেট খেলবেন কেমনে? পরে ব্যাটের লগে বেঁচে তো মরবেন আপনি। উফ আঙ্কেল, আপনি কিভাবে মনে করলেন যে লোকটা ক্রিকেট খেলে? দেখে তো মনে হচ্ছে না যে ব্যাটার হতে পারবে। ঠিকই বলেছিস, কি লম্বা চুল, বল ধরতে গেলেই তো চুলই সামলাতে পারবে।
বাপু তুই ঠিকই বলেছিস, ওনাকে দেখে পুরো তোর মতোই লাগছে যে ব্যাটে নেমে ডাক মারবে, তাই না টিঙ্কু? আহা তোমরা চুপ করো না, আমি কইতাছি। ভাই আপনি কি এখানে কোনো কাজে আইছেন? কি কাজ? ওই একজনই খুঁজতে আইছি। আরে আপনার গলার আওয়াজটা তো একদম। এই রে, শুরু হয়েছে আবার মায়াটার পাগলামি। তাড়াতাড়ি জিনিসটা নিয়ে ফেলতে পারলেই বাসি। ভাই এই থুম ধরে গেলেন যে, আপনার ভাব সব তো ভালো মনে হইতেছে না। কারে খুঁজতে এসেছেন এটা কোন আমারে? আমি আসলে মনি মনি নামের কেউ আছে এনে? উমা গো, মনি সে তো বিরাট গোয়েন্দা। আমি কনফার্ম সে গোয়েন্দাগিরি করতে আসছে এনে। শোনেন, এখানে মনি নামের একজন আছে। তার আগে আপনি কোন ক্লাব থেকে আসছেন? এই আপনি কি মনিরে কিনতে আসছেন? আমার ক্লাব থেকে মনিরে ভাগাইতে আসছেন? আপনার এত বড় সাহস! জানেন থেকে জান। থাক না আঙ্কেল। কেন থাকবো? এই আপনি খারাপ আছেন কেন? যাইতে কইছি না, জান। একটা চুলে ঝুটি ধরে টান দিয়ে নিয়ে যাবো কিন্তু। আঙ্কেল থামেন না, আমি কথা কইতাছি ওনার সাথে। ভাই আমি মনি, কি কইবেন কোন? আমি মনি, আমি মনি, আমি মনি। তুমি যখন দৌড়াইবার করো সবগুলো আবার ওই স্ট্যাম্প বরাবর থাকে, আর যখন খেলবার নামো তখন ঘুরায় ঘুরায় খালি ছক্কা মারো। দেখতে যে কি সুন্দর লাগে না, একেবারে টিভিতে দেখেন না ওই সব ব্যাটসম্যানদের মতো। আঙ্কেল এই লোকটা এরকম করছে কেন? পাগল নাকি? আমার তো মনে হইতেছে পাগলা কার থেকে পালে আসছে। খোলা মানে আমার পাঙ্কা পিছনে আসো, কিন্তু পাগলামি শুরু করবো। 1 ঘন্টা হয়নি, এর মধ্যে আপনি শোকজের জবাব লিখে ফেললেন। এখানে কি ব্যাখ্যা লিখে নিয়ে এসেছেন? জি স্যার। দেখি ঘুষের ব্যাখ্যা আপনি কিভাবে দিয়েছেন। রিজাইন লেটার? জি স্যার, আমার ব্যাখ্যা, আমার রিজাইন। কোথায় যাচ্ছিস? কিছু না, ওই যে বলটা পরিষ্কার করতে যাচ্ছি। থাক, এমনিতেই দেরি হচ্ছে। অভিযোগ প্রমাণ না করতে পারলে আপনাকে ঘর ছাড়তে হবে। আর ঘর মানে শুধু ঘর না, আপনাকে ছাড়তে হবে আয়ানকেও। সাদিক,